হ্যালো ভিউয়ার, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে একজন নতুন ইংলিশ শিক্ষার্থী খুব সহজে ইংলিশ ভাষা কথা বলতে পারে সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি কি একজন ইংলিশ ভাষার শিক্ষার্থী? আপনার কি ইংলিশ ভাষায় কথা বলা প্রয়োজন? তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করব টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে এবং ভালো লেগে থাকবে। তো ভিউয়ার্স, আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা ইংলিশে গ্রামার সম্পর্কে অনেক দুর্বল বা গ্রামার সম্পর্কে তেমন ধারণা নেই। তো ভিউয়ার্স, তারা কি ইংলিশে কথা বলতে পারবে না, বা তারা কি ইংলিশে কথা বলা তাদের জন্য কাম্য নয়? এটা আমাদের ভুল ধারণা। ইংলিশে কথা বলতে হলে কি গ্রামার একবারে মুখস্থ হতে হবে? না, এটা আমাদের ভুল ধারণা। আসলে ইংরেজিতে কথা বলার জন্য গ্রামারের প্রয়োজন রয়েছে। তবে আমরা যখন অনর্গল ইংলিশে কথা বলতে যাব, তখন দেখবেন আপনার গ্রামার মুখস্থ লাগবে না। আপনার গ্রামার আপনার এমনিতেই চলে আসবে। তো ভিউয়ার্স, গ্রামার ছাড়াও আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। যদি আপনার কিছু বাক্য আপনার আয়ত্ত থাকে, কিছু শব্দের অর্থ আপনার জানা থাকে, তাহলে এটা সম্ভব। তো আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য তেমনই কিছু বাক্য তুলে ধরা হয়েছে, যে বাক্যগুলোর মধ্যে ইংলিশ গ্রামার রয়েছে। তবে যদি বাক্যটি আপনার আয়ত্ত থাকে, গ্রামার ছাড়াও আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো এই ধরনের ইংলিশে কথা বলার জন্য আপনার গ্রামারের প্রয়োজন নেই। আপনি গ্রামার ছাড়াও খুব স্পষ্ট এবং ফাস্টলি ইংলিশে কথা বলতে পারবেন। তবে চলুন না, জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়গুলো। গ্রামার ছাড়াও আপনি এই 50টি বাক্য খুব অনায়াসে এবং সহজে বলতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। কারণ আপনার একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে। দেখা লাগবে, এটা হবে সি ইউ। সি ইউ অর্থ হলো দেখা লাগবে। আমি কিছু টাকা ধার পেতে পারি? আমি কিছু টাকা ধার পেতে পারি? ক্যান আই borrow some money? ক্যান আই borrow some money? তুমি কত চাও? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? তুমি কত চাও? দয়া করে অপেক্ষা করুন। প্লিজ ওয়েট। প্লিজ ওয়েট অর্থ হলো দয়া করে অপেক্ষা করুন। সে তোমাকে কি বলল? হোয়াট ডিড হি টেল ইউ? হোয়াট ডিড হি টেল ইউ? সে তোমাকে কি বলল? এটা একটু দামি। ইট ইজ লিটল এক্সপেন্সিভ। ইট ইজ লিটল এক্সপেন্সিভ। এটা একটু দামি। ভদ্রভাবে কথা বলো। স্পিক পলিটলি। স্পিক পলিটলি অর্থ হলো নম্রভাবে বা বিনয়ীভাবে কথা বলো। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি। আমরা সবাই বেড়াতে যাচ্ছি। উই আর অল গোয়িং টু ট্যুর। উই আর অল গোয়িং টু ট্যুর। আমরা সবাই বেড়াতে যাচ্ছি। আমার একটা খারাপ অভ্যাস আছে। I have a bad habit. I have a bad habit. আমার একটা খারাপ অভ্যাস আছে। আমাকে এটা করতে দাও। Let me do it. Let me do it.
আমাকে এটা করতে দাও। আমার তখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু দেন? হোয়াট শুড আই ডু দেন? আমার তখন কি করা উচিত? তোমার নিজের কাজ করো। ডু ইওর অন থিং। ডু ইওর অন থিং। তোমার নিজের কাজ করো। তুমি লজ্জা পাচ্ছ কেন? হোয়াই আর ইউ সেমড? হোয়াই আর ইউ সেমড? তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু ইউ। আই ওয়াজ গোয়িং টু ইউ। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। সে তোমাকে ডেকেছে। হি হ্যাজ কল্ড ইউ। হি হ্যাজ কল্ড ইউ। সে তোমাকে ডেকেছে। আমার ভাগ্যই খারাপ। মাই লাক ইজ ব্যাড। মাই লাক ইজ ব্যাড। আমার ভাগ্যই খারাপ। তুমি অনেক বোকা। ইউ আর সো স্টুপিড। ইউ আর সো স্টুপিড। তুমি অনেক বোকা। এই কাজটা কে করেছে? হু ডিড দিস ওয়ার্ক? হু ডিড দিস ওয়ার্ক? এই কাজটা কে করেছে? এতে আমার কোনো দোষ নাই। ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট। এতে আমার কোনো দোষ নাই। আমার চোখের দিকে তাকাও। লুক ইনটু মাই আইস। লুক ইনটু মাই আইস। আমার চোখের দিকে তাকাও। যে কেউ করবে। এনিবডি উইল ডু। এনিবডি উইল ডু অর্থ হলো যে কেউ করবে। এখানে কেউ আছে? ইজ এনিওয়ান হেয়ার? ইজ এনিওয়ান হেয়ার অর্থ হলো এখানে কেউ আছে? আমি তোমাকে দেখছি। আই সি ইউ। আই সি ইউ। আমি তোমাকে দেখেছি বা দেখছি। সে কোনো উত্তর দেয়নি। হি ডিডেন্ট অ্যান্সার। হি ডিডেন্ট অ্যান্সার। তুমি নষ্ট হয়ে গেছো। ইউ আর রুইন্ড। ইউ আর রুইন্ড। তুমি নষ্ট হয়ে গেছো। আমি তোমাকে সবকিছু বলেছি। আই টোল্ড ইউ এভরিথিং। আই টোল্ড ইউ এভরিথিং। আমি তোমাকে সবকিছু বলেছি। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। ইউ লুক বিজি। ইউ লুক বিজি। সে আমার প্রতিবেশী। হি ইজ আওয়ার নেইবর। হি ইজ আওয়ার নেইবর। আমাদের সাথে এখানে থাকুন। স্টে হেয়ার উইথ আস। স্টে হেয়ার উইথ আস। আমাদের আমি একটি দোকান খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর এ শপ। আই অ্যাম লুকিং ফর এ শপ। আমি একটি দোকান খুঁজতেছি। সে তার প্রেমে পড়ছে। হি ইজ লাভ উইথ হার। হি ইজ ইন লাভ উইথ হার। সে তার প্রেমে পড়ছে। আমি বিবাহিত নই। আই অ্যাম নট ম্যারিড। আই অ্যাম নট ম্যারিড। আমি বিবাহিত নই। আমি এটাই চাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। দিস ইজ
হোয়াট আই ওয়ান্ট, আমি এটাই চাই। সে ঘরে বসে কাঁদছিল। শি ওয়াজ ক্রাইং ইন দ্য রুম। শি ওয়াজ ক্রাইং ইন দ্য রুম। সে ঘরে বসে কাঁদছিল। এখনই আমার সাথে এসো। কাম উইথ মি নাও। কাম উইথ মি নাও। এখনই আমার সাথে এসো। আমার সাথে চলো। কাম উইথ মি। কাম উইথ মি। আমার সাথে চলো। তারা কি এখানে থাকতো? ডিড দে লিভ হেয়ার? ডিড দে লিভ হেয়ার? তারা কি এখানে থাকতো? আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার? ক্যান আই সিট হেয়ার? আমি কি এখানে বসতে পারি? আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই সিট নেক্সট টু ইউ? ক্যান আই সিট নেক্সট টু ইউ? আমি কি তোমার পাশে বসতে পারি? যোগাযোগ রেখো। কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থ হলো যোগাযোগ রেখো। আমারও ভুল হতে পারে। আই মাইট বি রং। আই মাইট বি রং। আমারও ভুল হতে পারে। আমি তোমাকে বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইউ। আই আন্ডারস্ট্যান্ড ইউ। আমি তোমাকে বুঝি। আমি এটা ভেবেছিলাম। আই ওয়াজ থিংক ইট। আই ওয়াজ থিংক ইট। আমি এটা ভেবেছিলাম। এইটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। এইটা তোমার জন্য। যেতে দাও একে। লেট ইট পাস। লেট ইট পাস অর্থ হলো যেতে দাও একে। আমার উপর নির্ভর করো না। ডোন্ট ডিপেন্ড অন মি। ডোন্ট ডিপেন্ড অন মি। আমার উপর নির্ভর করো না। কে করবে? হু উইল। হু উইল অর্থ হলো কে করবে। তুমি ঠিক আছো তো? বা তুমি ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে? ধন্যবাদ। থ্যাংক। থ্যাংক অর্থ হলো ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন।